অরূপ আর্জেন্ট কেস বলে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল, বলে গেল আমাকে পরে ফোন করবে। অরূপ যাবার সময় মাসিমাকে বলে যায়নি বলে তিনি আমাকে ভুল বুঝছেন। আমার উপর খুব অসন্তুষ্ট হলেন। অরূপকে ফোন করলাম, ও ফোনটা কেটে দিল। ওর জন্য খুব চিন্তা হচ্ছে মিমির, খুব টেনশন করছে। মিমিকে বোঝালাম। অরূপের ফোন এলো, ওকে একটা বাজে কেসে ফাঁসিয়ে দেবার চেষ্টা হচ্ছে। পুলিশ ওর কোনো কথাই বিশ্বাস করছে না। ওকে অ্যারেস্ট করা হয়েছে। ছুটে গেলাম ঘটনাস্থলে। ওখানকার অফিসারকে আমার পরিচয় দিলাম, বললাম আমি ঘটনাস্থল দেখতে চাই। উপরে মানে ক্রাইম সিনে? হ্যাঁ, মানে আমি যদি ওপরে না যাই, পুরো ব্যাপারটা যদি না দেখি, তাহলে তো। এক মিনিট। আচ্ছা ম্যাডাম, আপনি ওই ক্রাইম সিনে যাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আমি ওই জায়গাটা একবার দেখতে চাই, অরূপের সঙ্গে একবার দেখা করতে চাই। এর দুটোর কোনোটাই হবে না ম্যাডাম, কারণ অরূপ রায়কে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আর আপনি অরূপ রায়ের রিলেটিভ বলে আমি আপনাকে ওই ক্রাইম সিনে যেতে দেবো, সেটা আমার পক্ষে সম্ভব নয়। দেখুন অফিসার, আমি এখানে অরূপ রায়ের আত্মীয় হিসেবে আসিনি। আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, এখানে একটা কাজে এসেছি। আর আপনি আমার কাজে আমাকে বাধা দিতে পারেন না। আপনি কি আমাকে শেখাবেন আমি কোনটা পারি কোনটা পারি না? হ্যাঁ, ও আচ্ছা, মনে পড়েছে। আপনি তো সেই বিখ্যাত ডিটেকটিভ পরমা মিত্র, তাই না? মানে অরূপ রায়ের বৌমণি। আপনার তো শুনেছি দুর্দান্ত বুদ্ধি। হ্যাঁ, দুর্দান্ত বুদ্ধি। মানে অরূপ রায় বিপদে পড়েছে জেনেই ছুটতে চলে এসছে। আই সি। আর ওই ক্রাইম সিনে যেতে চাইছেন প্রমাণ লোপাট করার জন্য, তাই না? আপনি সব কি বলছেন? আমি 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 কেন? শুনুন ম্যাডাম, আপনি এখন আসতে পারেন। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় এখন আমার হাতে নেই। কেমন? দেখুন অফিসার, এই কেসটা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করতে পারতাম। দরকার হলে আমি আপনাদের কোঅপারেট করতে পারি, আমি আপনাদের হেল্প করতে পারি। তার কোনো প্রয়োজন নেই আমার। আপনাকে কোনোভাবে এই কেসে আমি ঢুকতে দেব না। ওকে? ও এদিকে এসো, ম্যাডামকে এখান থেকে নিয়ে যাও। ম্যাডাম চলুন। যান। এরা তো আমাকে আটকে দিল। কার কাছে গেলে আমি একটু সাহায্য পাবো? হ্যাঁ, অরূপের বস চৌধুরী, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। আজ সকালে কলকাতার এক অভিজাত এলাকার এক অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে একজন মহিলার দেহ। ঘটনাস্থলে হাতে ছুরি এবং রক্তমাখা অবস্থায় ধরা পড়েন আইপিএস অফিসার অরূপ রায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাকে খুন করে তার দেহ লোপাট করার চেষ্টা করেছেন অফিসার রায়। প্রেসের কাছে অনেক আগে থেকে খবর ছিল এরকম কোনো ঘটনা ঘটতে পারে, তাই তারা সতর্ক থাকার কারণে পালাতে পারেনি অফিসার অরূপ রায়। পুলিশ ওনাকে অ্যারেস্ট করেছে। প্রেসের কাছে এই খুনের ঘটনার সাথে জড়িয়ে থাকার কথা অস্বীকার করেছেন অফিসার অরূপ রায়। মিমি, মিমি, রূপু আমার উপর এরকম করতেই পারে না, কখনো করতে পারে না। ভুল হচ্ছে, কোথাও বড় একটা ভুল হচ্ছে। আমাদের অরূপ ফাঁদে পড়েছে, সেটাই কোনো বুঝতে পারছে না। সমীর, অরূপ খুব ভালো ছেলে, আমি জানি। সে আমিও জানি মা, আমরা সবাই অরূপকে বিশ্বাস করি, আমরা সবাই তার পাশে আছি। কিচ্ছু হবে না, অরূপের কিচ্ছু হবে না। তুমি এত চিন্তা করো না মা। সরি মিসেস মিত্র, আমি আপনাকে কোনোভাবেই হেল্প করতে পারছি না। অরূপ এখন পুলিশ কাস্টাডিতে আছে, যা করার পুলিশ করবে। স্যার এটা আপনি কি বলছেন স্যার? অরূপ আপনার আন্ডারে এতদিন কাজ করেছে, আপনি এইভাবে বলতে পারেন না।
আমি শুধু সেটুকুই বলছি যেটা ওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ কেস নয়, এটা মার্ডার হয়েছে। হ্যাঁ স্যার স্যার আপনি তো অরূপকে ভালো করে চেনেন, আপনি খুব ভালো বুঝতে পারছেন যে এটা একটা ট্র্যাপ, ওকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ও যে এরকম কিচ্ছু করতে পারে না সেটা আপনার থেকে ভালো করে কে জানে বলুন? মানুষ চেনা কি অতটাই সহজ? তাহলে 20 বছর একসাথে ঘর করার পর কেউ কাউকে অবিশ্বাসের কারণে খুন করতো না। শুনুন মিসেস মিত্র, অরূপকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ নিশ্চয়ই জেরা করে এই ঘটনার সাথে অরূপের লিঙ্ক কি সেটা খুঁজে বের করবে। তার আগে পর্যন্ত আমার কিচ্ছু করার নেই, কারণ অরূপকে হাতে নাতে ধরা হয়েছে। স্যার এখানেই কোথাও ভুল হচ্ছে। অরূপ ওখানে গেছিল ওই মহিলাকে বাঁচাতে। আপনার কথাটা এতটাই অবিশ্বাস্য মিসেস মিত্র, আপনাকে কিছু বোঝানো এখন বেকার মনে হচ্ছে। এনিওয়ে, আপনি এখন আসতে পারেন, বাট দিস টাইম অরূপ ইজ ইন রিয়েল ট্রাবল, এটা কিন্তু আমি আপনাকে বলে রাখলাম। ঠিক আছে, আপনাদের তরফ থেকে অরূপের জন্য যদি কিছু না করার থাকে তাহলে অন্তত এটুকু আপনি আমার জন্য করুন। আমি যাতে অরূপের কেসটা ইনভেস্টিগেট করতে পারি সেই পারমিশনটুকু আপনি আমাকে দিন। স্যার ওই বিল্ডিংয়ে অফিসার ঘোষ আমাকে বিল্ডিংয়ে ঢুকতেই দিচ্ছে না, ওই ফ্ল্যাটে যেতে দিচ্ছে না। ওনাদের ধারণা আমি প্রমাণ সরানোর চেষ্টা করব। আমি কেন প্রমাণ সরানোর চেষ্টা করব? আমি শুধু প্রমাণ করতে চাই যে অরূপ নির্দোষ, আর কিচ্ছু না। দেখুন ম্যাডাম, এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার দে এই কেসটা কিভাবে হ্যান্ডেল করছেন সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর তাছাড়া এই কেসটাতে আমি কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারি না। ঠিক আছে, ঠিক আছে স্যার, কিন্তু আপনি তো আমাকে চেনেন। আপনি একটু ওনাকে বলুন যে উনি যেন আমাকে ওই বিল্ডিংয়ের ফ্ল্যাটে ঢুকতে দেন। এইটুকুনি সাহায্য আপনি আমাকে করুন। ইম্পসিবল। কেন? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, সেই জবাব দিয়ে কি আমি আপনাকে করব? আপনারা সবাই মিলে কেন আমার সাথে অসহযোগিতা করছেন? অরূপ তো আপনাদের ডিপার্টমেন্টের লোক, আর যদি তার বদনাম হয় সেটা তো আপনাদের ডিপার্টমেন্টেরও বদনাম। আসল দোষীকে খুঁজে বার করার জন্য আপনারা কেন আমাকে সাহায্য করতে চাইছেন না? কেন? আসল দোষীকেই তো হাতে নাতে ধরা হয়েছে। অরূপ রায় যে এই খুনটা করেছে সেটার প্রমাণের অপেক্ষা রাখে না। এটা আপনি বিশ্বাস করেন? দেখুন, ওর এই কাণ্ডতে আমাদের পুলিশ মহলে যথেষ্ট মুখ পড়েছে, আর তার উপর যদি আমি তার কোনো আত্মীয়কে ইনভেস্টিগেট করার পারমিশন দিই তাহলে মিডিয়া কি আমায় ছেড়ে দেবে? মোড়বে আমার ওপর মহলের কাছে আমি কি জবাব দিয়ে করবো? তারা তো ধরেই নেবে যে অরূপকে বাঁচানোর জন্য আমি তার আত্মীয়কে দিয়ে ইনভেস্টিগেট করাচ্ছি। ও, তার মানে আপনারা আমাকেও ইনভেস্টিগেট করার পারমিশন দেবেন না আর নিজেরাও চুপ করে থাকবেন? কোনো লাভ নেই ম্যাডাম, ইটস এ সিম্পল ওপেন অ্যান্ড শাট কেস। অরূপ যেটা কি করলো আমি কিছুতেই বুঝতে পারছি না। ভুরি ভুরি প্রমাণ ওর বিরুদ্ধে, আমার জাস্ট কিচ্ছু করার নেই। আপনি ওরা আছেন, কোর্টে কেস উঠবে, তারপরে যদি আপনি কিছু করতে পারেন করবেন। মিস্টার চৌধুরী, আপনি খুব ভালো করে জানেন অরূপের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র করা হচ্ছে। ওর বিরুদ্ধে কোনো মজবুত প্রমাণ নেই, আর থাকতেও পারে না। তার কারণ ও কোনো অন্যায় করেনি। আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব যে অরূপ নির্দোষ। সসম্মানে ওর জায়গাটা আমি ওকে ফিরিয়ে দেব, আর ও যে নির্দোষ তার ভুরি ভুরি প্রমাণ আমি দেব। তখন দেখব আপনারা সবাই কি বলেন। চলি।
ম্যাডাম, বাড়ি যাওয়ার আগে লোকাল থানার অফিসার মিস্টার দের সঙ্গে এবার দেখা করে যাবেন। মিস্টার দের কাছে একটা ডায়েরি করা আছে, আর ডায়েরিটা করেছিলেন এই খুন হয়ে যাওয়া মহিলা। মারা যাবার কিছুদিন আগে উনি ডায়েরিটা করেছিলেন অরূপের বিরুদ্ধে পুলিশের হেল্প চেয়ে। অরূপের বিরুদ্ধে? অবাক হচ্ছেন তো? বাড়ি যাওয়ার আগে ডায়েরিটা একবার চেক করে আমি মিস্টার দেখে বলে রাখবো, উনি আপনাকে ডায়েরিটা দেখিয়ে দেবেন। আর হ্যাঁ, কিন্তু একটা কথা, ডায়েরিটা দেখে সোজা বাড়ি চলে যাবেন, আর কোনোদিন পুলিশের কাজে নাক গলাবেন না। আমি যে সবাইকে কিভাবে সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। কে? আর তাছাড়া শোনো, বৌদি যখন আছে একটা ব্যবস্থা ঠিক হবে, এই আমার স্থির বিশ্বাস। তুমি দেখে নিও। আমারও তাই বিশ্বাস। ভাগ্যিস ভালো ভাই দিদিভাইকে ফোন করে অন্তত বললো, তা না হলে তাহলে এই মিমিটা কি পাগলামো আরম্ভ করেছে দেখ না। তুই গেছিলি ওর ঘরে? হ্যাঁ। কি বলছে? আরে ও বলছে যে ওর সঙ্গে অরূপের বিয়েটা ঠিক হয়েছে, ও অপয়া, সেই জন্যই এরকম একটা ডিজাস্টার। সব কি আজে বাজে কথা, আমরা এর মধ্যে বিপদের মধ্যে রয়েছি, তুই একটু সামলাতে পারলি না মেয়েটাকে? আরে দূর, আমি কি সামলাবো? তুই তো জানিস ও কিরকম মুডি। বৌনি ছাড়া ওকে বোঝানো খুব শক্ত। ঠিক বলেছিস টাবলু। শোন না, বলছি আমি একবার চেষ্টা করে দেখবো সামলাতে পারি কিনা। হ্যাঁ দেখ না। নন্দা শোনো, আমি একটু মিমির কাছে যাচ্ছি, বুঝলে? তুমি সাবধানে তো কোচিং, আর টিভি একদম দেখবে না। টিভিতে নানান রকম কনফিউজিং খবর দেখে, তোমার মাথা আরো গোলমাল হবে। এই ঘরে থাকবে, একদম যাবে না কোথাও। আরে আসুন আসুন, আপনার আসার খবর আমি আগেই পেয়ে গেছি। বসুন। আমি অনেকক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম। দেখুন, আপনাদের মতন ভিআইপি না হলেও কাজকর্ম আমাদেরও কিছু থাকে, তাই এদিককার কাজ মেটাতে মেটাতে ডাকতে একটু দেরি হয়ে গেল, এই আর কি। আমার আসার খবরটা যখন জানেন, তখন আমার আসার কারণটাও নিশ্চয়ই মিস্টার চৌধুরী আপনাকে বলে দিয়েছেন। হ্যাঁ, তা বলেছেন। তা আপনি তো বেশ ভয়ানক মহিলা, ডেঞ্জারাস মহিলা। আপনাকে ইনভেস্টিগেট করতে দিলাম না বলে সোজা বড় সাহেবের কাছে চলে গেলেন। নালিশ করেছেন বুঝি আমার নামে? হ্যাঁ, যে কাজে এসেছি সেটা যদি একটু... ও হ্যাঁ, শিওর। শিকদার। ইয়েস স্যার। ওই সুপ্রিয়া সান্যালের কেস ডায়েরিটা এনে দাও। বলুন স্যার। হ্যাঁ, মহিলার নাম সুপ্রিয়া সান্যাল। মহিলা ডায়েরিতে লিখছেন,
গত কয়েকদিন ধরে অরূপ রায় নামে একজন পুলিশ অফিসার আমাকে ঘন ঘন বিরক্ত করছে, হুমকি দিচ্ছে। ওনার কোনো মূল্যবান জিনিস নাকি আমার কাছে আছে, সেটা উনি ফেরত চাইছেন। না পেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। একটু জল দেবেন প্লিজ, গলাটা খুব শুকিয়ে গেছে। থ্যাংক ইউ। কি হলো ম্যাডাম, ডায়েরিটা পড়েই গলা শুকিয়ে গেল? এবার বিশ্বাস হচ্ছে তো আপনার ভাইটি একটি গভীর জলের মাছ? যান যান, এবার কেটে পড়ুন তো। অরূপ রায়কে যতটা ইনোসেন্ট মনে করছেন সে ততটা নয়। একটা জিনিস শুধু বুঝলাম না জানেন, মহিলা যার সম্পর্কে কমপ্লেন করেছেন তাকেই আবার ফোন করে ডাকলেন নিজেকে বাঁচানোর জন্য। অদ্ভুত না? শিকদার, ইয়েস স্যার। তুমি কি এটা ওনাকে দিয়ে জল আনতে গেছিল? হ্যাঁ, ওনার চেষ্টায় পেয়েছিল তার জন্য। মাই ফুড! তেষ্টা তেষ্টা পেলে জল দিতে হবে। তুমি জানো, কোনো আইডিয়া আছে তোমার এটা কত ইম্পর্টেন্ট? ধুরন্ধর মহিলা, খুব ধুরন্ধর। না 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 না, এটা ওনার হাতে ছাড়াটা একদমই ঠিক কথা। কি জানি কি মতলবে এসেছিল। হ্যালো, চৌধুরী স্পিকিং। হ্যাঁ স্যার, আমি দে বলছি। কি ব্যাপার, মিস মার্পেল গেছিল ওখানে? হ্যাঁ স্যার, উনি এসেছিলেন আর আপনি বলেছিলেন বলে ওই সুপ্রিয়া সান্যালের কেস ডায়েরিটা আমি ওনাকে দেখিয়েওছি। তা দেখে কি বললেন? নিজের দেওরের গুণকীর্তি দেখে তর্পণে একটু থামলো? এখানে এসেও তো কত কিছু বলে যাচ্ছিলেন, পুলিশ ডিপার্টমেন্টের নাকি অসম্মান হচ্ছে, এটসেট্রা এটসেট্রা। স্যার, ভদ্রমহিলার মধ্যে কিন্তু একটা ইয়ে আছে। কি আছে? স্পার্ক? দে, এতদিন ধরে পুলিশে চাকরি করছো, এর আগে কোনোদিন দেখেছো মহিলা ইনভেস্টিগেটর? না স্যার, তা দেখিনি, কিন্তু আরে ওসব চমক, স্টান। এতদিন অরূপের হেল্প নিয়ে পুলিশের ভেতরে খবর জেনে সমস্ত কেসে বাজিমাত করছিল। এখন অরূপ নিজেই বিপদে পড়েছে আর উনি টেনশনে পড়ে গেছে, কারণ এখন তো কিছু করতে পারছেন না। হ্যাঁ, সে তো বটেই। আর সব বুদ্ধি বুদ্ধি ফেল মেরে যাবে না। দেওরের কাণ্ড কারখানা থেকে উনি বাক্কিয়ারা হয়ে গেছে। এনিওয়ে, কেস ডায়েরি দেখেও যদি উনি কিছু বুঝতে না পেরে থাকেন তাহলে ওনাকে কোনোভাবে কোঅপারেট করা যাবে না। আমার ইনস্ট্রাকশন দেওয়া রইল, মনে থাকবে? মনে থাকবে স্যার। তবে এই কেস ডায়েরি পড়ে উনি কতটা কি বুঝলেন সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে স্যার। মানে তোমায় কিছু বলেছে নাকি? হ্যাঁ স্যার, ওই বেরোনোর আগে বলে গেলেন ওই সুপ্রিয়া সান্যাল যার নামে ডায়েরি করলেন প্রাণে বাঁচবার জন্য তাকেই কেন ফোন করবেন? অদ্ভুত না? আমার সন্দেহ হচ্ছে স্যার, ওই মহিলা নিশ্চয়ই কিছু একটা আঁচ করেছে।
সবকিছুর আগে একবার অরূপের সাথে মুখোমুখি কথা বলাটা খুব দরকার। ও কি জানে? কিছুটা জানে। কে বা কারা ওকে এভাবে ফাঁসাতে পারে সে নিয়ে কিছু আইডিয়া হয়তো করতে পারতো। কথা বলে অন্তত কিছুটা তো আঁচ করতে পারতাম। এত খারাপ লাগছে। ছেলেটা নিজের ডিপার্টমেন্টে একেবারে কোণ ঠাসা হয়ে গেছে, কেউ ওকে সাহায্য করতে চাইছে না। ইস, নিশ্চয়ই অরূপ খুব ভেঙে পড়েছে, কিন্তু এখন তো দেখা করতেও দেবে না। না না, এখন থাক। তার চেয়ে কাল কোর্টে জামিন নিয়ে একেবারেই না হয় যাব। ঠাম্মা ওকে বলে দাও এটা আমার ইচ্ছে নয়। ওই ইচ্ছে নয় ফলে শুনে মাতি। আরে কথাটা তখন থেকে রাউন্ড 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 একই জায়গায়। লিসেন, আমি তোমাকে বিয়ে করতে চাই বিকজ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে বিয়ে করতে চাও বিকজ তুমি আমাকে ভালোবাসি। গট ইট?